আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনারা যারা অপারেশন এবং মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করছেন, আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা অনেকেই আছে অনেক ফ্যাক্টরিতে দিনের পর দিন কাজ করছেন এবং এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে যাচ্ছেন, কিন্তু আপনাদের অনেকেরই সিগনিফিকেন্ট কোনো ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ আপনারা কি কাজ করেন সেটাকে আপনারা স্মার্ট ওয়েতে লিখতে পারেন না, আবার আপনার কোম্পানিতে আপনার কন্ট্রিবিউশন কি সেটাও আপনারা লিখতে পারেন না। চলুন সেই সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিই। অপারেশন এবং মেইনটেনেন্স ডিপার্টমেন্টের কাজ কি? বেসিক্যালি একটা কোম্পানিতে যখন একটি প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা হয়, তখন এই টোটাল কাজটা কিন্তু অপারেশন ম্যানেজমেন্ট টিম করে। এখন এই টিমে আপনি যদি এই টিমে কাজ করে থাকেন, তাহলে আপনার কাজগুলো কীরকম হতে পারে? অন টাইমে র ম্যাটেরিয়াল বুঝে পাওয়া, র ম্যাটেরিয়ালের কোয়ালিটি চেক করা, প্রোডাকশন লাইন সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখা, কর্মী যারা আছে তাদেরকে শিডিউলিং করা, তারা কে কখন আসবে, তাদের অ্যাটেন্ডেন্স, লিভ এবং তাদের কাজগুলো ঠিকঠাক করে দেওয়া, টোটাল প্রোডাকশন প্ল্যানিংটা করা, কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রোডাকশন হবে, প্রোডাকশন লাইনে কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করা, এবং ফাইনালি প্রোডাক্ট যখন তৈরি হয়ে গেল তখন সেটাকে প্যাকিং করে ডেলিভারি পর্যন্ত পৌঁছে দেওয়া। এটাই সাধারণত অপারেশন এবং মেইনটেনেন্স ডিপার্টমেন্টে যারা কাজ করে, মোর অর লেস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ভিন্ন হওয়ার কারণে কারো দুই একটা কাজ হয়তো ভিন্ন হতে পারে, বাট আদারওয়াইজ এই জিনিসটা কিন্তু মোর অর লেস সেম। তার মানে এখন যদি একটা কোম্পানিতে, আমার কোম্পানিতে যদি আমি এখন অপারেশন ম্যানেজার নিয়োগ করতে চাই এবং আমি যদি আপনাদেরকে সিভি দিতে বলি, তাহলে আপনারা যারা 10 জন 50 জন সিভি দিবেন, প্রত্যেকেই কি এই একই রকমের কথা লিখে পাঠাবেন? তাহলে আমি কিভাবে বুঝবো যে কে বেস্ট, কে কিসে কিভাবে কেন আলাদা? তাহলে আমি এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আপনার সিভির স্টেটমেন্ট স্মার্ট হতে হবে এবং আপনার সিভিতে অ্যাচিভমেন্ট থাকতে হবে। হতে পারে এরকম আপনি কোম্পানিতে পানি প্রডিউস করছেন, আপনার কোম্পানিতে পানি প্রডিউস করা হয়, তাহলে আপনি এটাকে লিখতে পারেন এরকম যে আপনি প্রত্যেক দিন 1 লক্ষ বোতল পানি প্রডিউস করার ক্ষেত্রে অপারেশনাল ফাংশনাল যে এক্সিলেন্স এটা আপনি ধরে রাখছেন। এমন হতে পারে আপনি 50 জনের একটা টিম ফ্লোরে লিড করছেন যারা এই পানির প্রোডাকশনটা দেখছে। এমন হতে পারে আপনি এই যে পানির বোতলের যে লেবেলিং বা বোতলের যে সাইজ, এই সাইজটাতে চেঞ্জ এনেছেন, যার কারণে কোম্পানির বিজনেসে এটার একটা ইম্প্যাক্ট পড়েছে। এমন হতে পারে আপনি মেইনটেনেন্স কস্ট 10% কমিয়ে এনেছেন। সো এরকম আসলে অনেক কিছু থাকতে পারে। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেইল লার্নিং বাংলাদেশে যে কোর্সটা আছে সেখানে আলোচনা করব। সো আপনারা যারা কোর্সটা এনরোল করতে চান, উপরে উল্লেখিত লিঙ্কে ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন করুন। আল্লাহ হাফেজ।